রান্নার নতুন আর একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত বন্ধুরা। তো দেখো এখানে কি নিয়েছি, গোটা জিরে, গোটা ধনে, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা। এটা কাঠখোলায় ভেজে নিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়ে তারপর এটাকে আমি মশলা হিসাবে ব্যবহার করব। আর গরম গরম এটা করা যাবে না। এরপর আমি এর মধ্যে এক এক করে দেবো রসুন, আর দিয়ে দেবো আদা, তারপরে দেব পেঁয়াজ কুচি, আর দেব কাঁচা লঙ্কা, দিয়ে সুন্দর একটা মিহি পেস্ট বানিয়ে নেব। আর এটাই হচ্ছে এই রান্নার আলাদা বিশেষত্ব নিয়ে আসবে। এর মধ্যে একটু জল দিয়ে দেবে। এইবার দেখো আমি এখানে গরম জল বসিয়েছি প্রেশার কুকারে। আর এখানে 750 আছে খাসির মাংস, যেটাকে আমি নুন দিয়ে আর লেবুর রস দিয়ে মাখিয়ে 3 ঘন্টা ফ্রিজে রেখেছি। তারপর নর্মাল করে নিয়েছিলাম। তারপরে এখানে দেখো জল নিয়ে নিয়েছি গরম। এইটা যতটা একদম মাংস থাকবে সেই লেভেল বরাবর বা তার থেকে একটু নিচে জলটা রাখতে হবে, বুঝে নিতে হবে, কারণ মাংসটা থেকেও অনেকটা জল বেরোবে। একটু কম দিলেই ভালো হবে। তারপরে দিয়ে দিয়েছি টমেটো কুচি, কাঁচা লঙ্কা দিয়েছি বেশ কয়েকটা, আর এর মধ্যে দিয়ে দেব খানিকটা গোলমরিচের গুঁড়ো। মানে আমি ঢাকনা আটকে দিয়েছিলাম, দিতে ভুলে গেছিলাম, তারপরে গোলমরিচের গুঁড়োটার মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে নাড়িয়ে এটাকে 3টে সিটি দিয়ে নেব। ব্যাস, তাহলে সুন্দর গলে যাবে। বন্ধুরা, আমি প্রথমবার আর কি এভাবে মাংসটা রান্না করছি। তোমরা ভিডিওটা প্লিজ স্কিপ করে দেখবে না। এভাবে একদিন রান্না করে খেয়ে দেখো, আর তোমাদের অনেকটা ঝামেলাও কম হবে এবং দারুণ দারুণ টেস্ট হবে। তোমরা তখন নিজেরাই বলবে। তো যাই হোক, এবার এর মধ্যে নিয়ে নিয়েছি তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে ভালো করে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নেব লাল লাল করে। আর এটা সর্ষের তেলই রান্নাটা হবে। এবার যে করে রেখেছিলাম মশলাটা, সেটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম, আর একটু গুলে জল দিয়ে দেবো। দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করতে থাকবো। তারপরে এক এক করে মশলা দেবো আরও। এর মধ্যে দেবো হলুদের গুঁড়ো, দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে এটাকে কষাতে থাকবো। তারপর যখন একদম তেল বেরিয়ে আসবে তখন এর মধ্যে প্রয়োজন মতো নুন দেবো, কারণ ম্যারিনেশন করেছিলাম যখন অনেকটা নুন দেওয়াই ছিল। এবার একটুখানি চিনি দিয়ে দেবো, দিয়ে এটাকে খুব ভালো করে আরও করে কষিয়ে নেব। এদিকে দেখো মাংসের গ্যাস একদম ছেড়ে গেছে। দিয়ে এটাকে খুলে নেব। আর এর মধ্যে আমি এই দেখো কি সুন্দর হয়েছে, একদম চিকেন স্টু টাইপের লাগছে। যাই হোক, এর মধ্যে এটাকে ঢেলে দিলাম। বেশ কিন্তু অনেকটা জল হয়ে গেছে। আর গ্যাসটাকে আমি একদম লো ফ্লেমে 3টে সিটি দিয়েছিলাম, নাহলে না জল বেরিয়ে যাচ্ছিল। দিয়ে এবার এটাকে ঢাকা চাপা দিয়ে হাই ফ্লেমে 10 মিনিট মতন রান্না করব। বারবার করে মাঝে সাঝে এসে এসে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে যেতে হবে, ঠিক আছে? তারপর 10 মিনিট পর আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দেবো, কারণ জলটা অনেক এবার টেনে গেছে আর মাংস তো সেদ্ধ হয়েই গেছে খুব ভালো করে। দিয়ে এরপর আমি দেখো কি দিতে থাকি। আর এই রান্নাটা বন্ধুরা খেয়ে সবাই এত প্রশংসা করেছে যে তোমাদের সঙ্গে আর দেরি করে ছাড়তে পারলাম না। এবার লো ফ্লেমে দেখো আরও 10 মিনিট মতন আমি রান্না করে নিলাম। বেশ একদম টানা টানা হয়ে এসছে, সুন্দর কালার হয়ে গেছে। এরপর ওর মধ্যে দিয়ে দেবো এক কাঁচা লঙ্কা চিড়ে, আর দেবো গরম মশলার গুঁড়ো 1 চামচ, আর দিয়ে দেবো লাস্টে ঘি। তো বন্ধুরা খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করবে। নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলেই ব্যাস তোমাদের রান্না রেডি হয়ে যাবে। এই মাটনটা অসাধারণ হয় খেতে। প্লিজ তোমরা ট্রাই করো, একদম ইউনিক স্টাইলের মাটন। আর এই রকমের মাটন তো ভাবাই যায় না, রুটির সাথে বা ভাতের সাথে, গরম ভাতের সঙ্গে জমে যাবে। তো আর পুরো ভিডিওটা মানে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর লাইক করে দিও। টাটা সবাইকে।